গ্লোবাল ট্যালেন্ট ভিসাটা বেসিক্যালি পুরো ওয়ার্ল্ডের বিভিন্ন ধরনের ট্যালেন্টেড মানুষকে দেওয়া হয়। আমার বাংলাদেশেও কিছু ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে, কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি আছে। আপনার এই পুরো প্রসেসটা করতে কত সময় লেগেছিল, যে নর্মালি কতটুকু সময় লাগে? কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করার ট্রাই করতে পারে, জবের পাশাপাশি বিজনেস কম্পিটিশনে পার্টিসিপেট করা বা বিভিন্ন সেমিনার ওয়েবিনার অ্যাটেন্ড করা। আমার স্পন্সর কোম্পানি তারা আমাকে স্পন্সর 10 বছরের জন্য করবে কিনা। যে হ্যাঁ, ব্যবসাটাই ভালো মতো করবো, তারা হয়তো পার্ট টাইম জব দিয়ে শুরু করে এবং বিজনেসটা আস্তে আস্তে করে দাঁড়া করে। সো 3 বছরে যদি বিজনেস গ্রোথ দেখাতে পারে আফটার 3 ইয়ার্স, এখনকার রুলস অনুযায়ী দে উইল গেট দ্য আইএলআর। প্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। যুক্তরাজ্যের অভিবাসন নীতিতে গত কিছুদিন ধরে পরিবর্তনের একটি আভাস পেয়ে আমরা অনেকেই শঙ্কিত। যারা আসলে বেসিক্যালি যুক্তরাজ্যে আছেন কিংবা যুক্তরাজ্যে আসতে চাচ্ছেন, তাদের মধ্যে একটা শঙ্কা বিরাজ করছে। যুক্তরাজ্যে অভিবাসনের আসার বেশ কয়েকটি জনপ্রিয় রুটের মধ্যে প্রধান দুটি রুট হচ্ছে স্কিল্ড ওয়ার্কার ভিসা আর হচ্ছে স্টুডেন্ট ভিসা, বা স্টুডেন্ট ভিসা থেকে স্কিল্ড ওয়ার্কার ভিসাতে সুইচ করা। তো এই দুটো রুটে বা স্কিল্ড ওয়ার্কার ভিসার রুটের 5 বছরের পরিবর্তে 10 বছরে রূপান্তরিত করার যে একটা প্রক্রিয়া চলমান, এতেই কিন্তু আসলে সবাই শঙ্কিত। তবে গত কিছুদিন আগে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম, যেখানে বলেছিলাম যে যুক্তরাজ্যে অভিবাসনের বিভিন্ন উপায়গুলো নিয়ে কথা বলেছিলাম। তার মধ্যে একটি উপায় হচ্ছে গ্লোবাল ট্যালেন্ট ভিসা এবং আরেকটি হচ্ছে ইনোভেটর ফাউন্ডার ভিসা। তো এই দুটো বিষয় নিয়ে কিন্তু আসলে আমরা একটু কম চিন্তা করি বা চিন্তা করি যে এটা অনেক জটিল কোনো কিছু। কিন্তু আজকে আসলে আপনাদের কাছে এই বিষয়গুলো এবং এই ধারণাগুলো একটু স্পষ্ট করার জন্য এমন একজনের সাথে কথা বলবো, যিনি অলরেডি এই ভিসাতে আছেন, গ্লোবাল ট্যালেন্ট ভিসাতে আছেন, এবং আপনাদেরকে কিন্তু সঠিক ইনফরমেশন দিয়ে সাহায্য করতে পারবেন। কথা বলবো নাবিলা ফারজিন আপুর সাথে, যিনি বর্তমানে গ্লোবাল ট্যালেন্ট ভিসাতে আছেন এবং তিনি আপনাদেরকে আসলে এই বিষয় সম্পর্কে একটু ক্লিয়ার করতে পারবেন। নাবিলা ফারজিন আপু, কেমন আছেন? আমাদের অনুষ্ঠানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। কেমন আছেন? থ্যাংক ইউ ভাইয়া, আমি অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি আপু। আমরা আসলে শুরুতেই একটু আপনার সম্পর্কে জানতে চাই। আপনি যদি একটু আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড এবং বাংলাদেশে কি করেছেন এবং এখানে কিভাবে ইউকেতে আসলেন, এই বিষয়ে যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলতেন। সো শুরু থেকে বলতে হলে আমি বাংলাদেশে বিবিএ করেছি। বিবিএ করার সময় ফার্স্ট ইয়ারে থাকতে আমি একটা মার্কেটিং এজেন্সির সাথে কাজ করা শুরু করেছি। সো ওখান থেকে দেখা গেছে যে 3 বছর আমি যত মানে বিবিএ শেষ করার আগ পর্যন্ত পড়াশোনার পাশাপাশি বাংলাদেশে জব করেছি। সো সেটা শেষ করার পরে হচ্ছে আমার টার্গেট ছিল যে আমি দেশের বাইরে মুভ করব। সো তখন কোভিড টাইম ছিল, অনেক চ্যালেঞ্জিং সিচুয়েশন, অনেক আনসার্টেনিটি ছিল, বাট তারপরেও আমি চিন্তা করলাম যে যেহেতু বাংলাদেশে একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স হয়ে গিয়েছে, কিছু কোম্পানিজের সাথে আমি কাজ করেছি, সো ইটস বেস্ট টাইম টু মুভ অ্যাব্রোড। সো তখন আমি স্টুডেন্ট ভিসা নিয়ে মাস্টার্স করতে হচ্ছে গিয়ে ইউকেতে আসি। আমি শুরু করি মাস্টার্স এবং পড়াশোনা চলাকালীন আমি জব খুঁজতে থাকি। সো লাকিলি তখন যেহেতু আমার মার্কেটিং একটা ব্যাকগ্রাউন্ড ছিল, একটা মার্কেটিং রিসার্চ ফার্মে পার্ট টাইম স্টুডেন্ট হিসেবে আমি জয়েন করি, সরি পার্ট টাইম ওয়ার্কার হিসেবে আমি জয়েন করি, যেহেতু আমি ফুল টাইম স্টুডেন্ট ছিলাম। তো তারপরেও আমি মানে কন্টিনিউয়াসলি জব খুঁজতে থাকি। জব খুঁজতে খুঁজতে আমি একটা ফুল টাইম স্কিলড ওয়ার্কার ভিসা সহ একটা ফুল টাইম মার্কেটিং জব পাই। সো ওই কোম্পানিতে জব করতে করতেও দেখা যায় যে আহ, আমার মানে আমি একটা পয়েন্ট রিয়েলাইজ করি যে আমার প্রোগ্রেসটা আটকে যাচ্ছে, কারণ অনেক কোম্পানি আছে যেখানে জব অফার আছে এবং আমি জয়েন করতে পারবো, বাট দে আর নট অ্যালাউড টু স্পন্সর মি। মানে ওদের কাছে স্পন্সরশিপ লাইসেন্সটা নাই। সো তখন যে আমি আরো ভিসা অপশন ট্রাই করি, দেখার মানে কোনটা আমার জন্য বেটার হবে বা আর একটু ফ্লেক্সিবিলিটি বা ফ্রিডম পাবো। তো তখন যে হচ্ছে কি আমি গ্লোবাল ট্যালেন্ট ভিসার ব্যাপারে জানতে পারি। আমি রিসার্চ করার পরে হচ্ছে কি আমি দেখলাম যে যেহেতু আমার বাংলাদেশেও কিছু ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে, কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি আছে এবং এখানেও আমি বেশ কিছুদিন মানে 1-1.5 বছর কাজ করে ফেলেছি। সো তখন হচ্ছে কি আমি অ্যাপ্লাই করার পরে আই সুইচড মাই ভিসা টু গ্লোবাল ট্যালেন্ট ভিসা। সো এই তো, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। অ্যান্ড রাইট নাও আমি হচ্ছে গিয়ে ভিসা সুইচ করার পরে যেহেতু আমি একটু ফ্লেক্সিবিলিটি পেয়েছি, সো আই স্টার্টেড মাই ওন বিজনেস। এখানে আমার ছোট একটা মার্কেটিং এজেন্সি আছে, সার্ভিং ইউকে অ্যান্ড ইউরোপ ক্লায়েন্টস। ওকে, ফ্যান্টাস্টিক। অনেক চমৎকার একটা গল্প শুনলাম আমরা। নাবিলা ফারজান আপু, আপনি যদি আমাদেরকে বলেন যে হচ্ছে গ্লোবাল ট্যালেন্ট ভিসা, এটা আসলে অনেকের কাছেই একটু ধোঁয়াশা থাকে বা অনেকেই ট্রাই করতে চায় না, তো সেই গল্পটা আমরা
জানবো, এবং মানুষজনেরও কেন এটার ব্যাপারে একটু দ্বিধাদ্বন্দ্ব থাকে সেগুলো একটু জানবো। আগে যদি আপনি একটু বলেন যে আপনি কিভাবে সুইচ করলেন, সুইচ করার প্রসিডিওর গুলো কি, রিকোয়ারমেন্ট গুলো কি, কিভাবে করা যায়, আপনার অভিজ্ঞতা থেকেও আমরা এগুলো একটু জানতে পারবো। সো আমি যখন সুইচ করেছি, আমি যেহেতু মার্কেটিং এ কাজ করছি, ডিজিটাল মার্কেটিং এ কাজ করছি, সো গ্লোবাল ট্যালেন্ট ভিসাটা বেসিক্যালি পুরো ওয়ার্ল্ডের বিভিন্ন ধরনের ট্যালেন্টেড মানুষকে দেওয়া হয়, আহ, যারা টেকনিক্যালি মানে কোনো আইটি রিলেটেড ব্যাকগ্রাউন্ডে কাজ করছে অথবা কোনো বিজনেস ব্যাকগ্রাউন্ডে কাজ করছে। আবার অনেক সময় যারা আর্ট রিলেটেড কাজ করছে, মিউজিশিয়ান, আর্টিস্ট, ওরাও, ওদেরকেও মানে মোট কথা পুরো ওয়ার্ল্ড থেকে ট্যালেন্টেড মানুষদেরকে ওরা হচ্ছে গ্লোবাল ট্যালেন্ট ভিসার মাধ্যমে অ্যাট্রাক্ট করার ট্রাই করে। সো আমি যেহেতু ডিজিটাল মার্কেটিং এ ছিলাম, আমার মানে প্রত্যেকটা ক্যাটাগরির জন্য ওদের ডিফারেন্ট এন্ডোর্সমেন্ট বডি আছে। আমার এন্ডোর্সমেন্ট বডি ছিল হচ্ছে গিয়ে টেকনিশিয়ান। সো টেকনিশিয়ানে বেসিক্যালি ভিসা গাইডলাইন আছে, ওটা ফলো করলেও মানে ওদের যে রিকোয়ারমেন্ট গুলো আছে ওগুলো ফুলফিল করলে হচ্ছে ওরা একটা এন্ডোর্সমেন্ট লেটার দেয়। দ্যাট এন্ডোর্সমেন্ট লেটার ইজ ভ্যালিড ফর 5 ইয়ার্স। সো ওটা দিয়ে আপনি হচ্ছে গিয়ে 1 থেকে 5 বছরের জন্য হচ্ছে গিয়ে ভিসা পেতে পারেন। সো আপনি যেটা বললেন যে এটা শুনতে অনেক ডিফিকাল্ট মনে হয় বা অনেক অনেকে মনে করে যে টু গেট আ গ্লোবাল ট্যালেন্ট ভিসা ইজ ভেরি ডিফিকাল্ট, বাট বেসিক্যালি ওদের দুটা রুট আছে, একটা হচ্ছে গ্লোবাল ট্যালেন্ট আর একটা হচ্ছে গ্লোবাল প্রমিস। সো গ্লোবাল ট্যালেন্ট হচ্ছে গিয়ে যারা অ্যাকচুয়ালি অনেক ট্যালেন্টেড, যাদের ফোর্বস এ ফিচার্ড আর্টিকেল আছে, অনেক মানে ন্যাশনাল ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড আছে তাদের জন্য। এবং ওই ভিসাটা ওরা 3 বছরের জন্য দেয় এবং আফটার 3 ইয়ার্স দে গেট দ্য আইএলআর। অ্যান্ড আরেকটা ক্যাটাগরি হচ্ছে কি গ্লোবাল প্রমিস, যেটা হচ্ছে কি প্রমিসিং ক্যান্ডিডেটদের জন্য, মানে যাদের পোটেনশিয়াল আছে, যারা একদম আর্লি স্টেজ অফ দেয়ার ক্যারিয়ার, 5 বছর ধরে কাজ করছে বা 5 বছরের কম কাজ করছে এবং দে হ্যাভ দ্য পোটেনশিয়াল টু গ্রো ইন দ্য মার্কেট, এবং যে ফিল্ডে কাজ করছে তারা যাতে গ্রো করতে পারে। সো সো আমি গ্লোবাল প্রমিসে গিয়েছিলাম, যেহেতু আম নট দ্যাট মাচ লাইক গ্লোবালি রিকগনাইজড কিছু ছিলাম না। সো আমি গ্লোবাল প্রমিসে গিয়েছিলাম, আমার বাংলাদেশে যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স ছিল সেটা দেখিয়েছি, এখানে যে আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স ছিল সেটা দেখিয়েছি, এবং এর পাশাপাশি আমি বাংলাদেশে থাকতো মানে জবের বাইরে বিভিন্ন কম্পিটিশনে পার্টিসিপেট করা ট্রাই করেছি, এখানে এসেও ট্রাই করেছি। অ্যান্ড পার্টিসিপেট করতে করতে বিভিন্ন ইভেন্টে হয়তো অ্যাটেন্ড করেছি আমার ফিল্ড রিলেটেড। সো এই ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো আমার শো করতে হয়েছে যে হ্যাঁ আমি জবের পাশাপাশি আম, আরো মানে ডে টু ডে জবের পাশাপাশি আরো অনেক কিছু করেছি, যেটা মানে আমার সেম ফিল্ডে ছিল এবং সেম ফিল্ডের মানুষদেরকে হেল্প করেছে। সো পুরো প্রসেস ইজ কোয়াইট লেন্দি, কারণ আমাদের 15 ডকুমেন্ট সাবমিট করতে হয়। সো অল্প করে বললে বলতে হয় যে মোট কথা আপনার যে কোনো 3টি কোম্পানি বা 2টো কোম্পানি যেটাই হোক, আপনি যেই কোম্পানিতে যেই প্রফেশনে আছেন সেই প্রফেশনে থেকে আপনি আপনার ওই কোম্পানিটাকে গ্রোথে হেল্প করেছেন, মানে বা নতুন কোনো প্রোডাক্ট ডেভেলপমেন্টে হেল্প করেছেন, এটা দেখাতে হয়। এবং সাথে হচ্ছে কি আপনার কোনো অ্যাওয়ার্ডে পার্টিসিপেট করেছেন, বা আপনি কোনো কম্পিটিশনের জাজ ছিলেন বা কম্পিটিশনে পার্টিসিপেট করেছেন, কোনো ইভেন্টের স্পিকার ছিলেন, এগুলো দেখাতে হয়। বাট এগুলো আহ, শুনতে অনেক বেশি বেশি মনে হয়, বাট যখন আপনি গ্লোবাল প্রমিসে প্রমিসের জন্য অ্যাপ্লাই করবেন, তখন এমন না যে আপনার অ্যাওয়ার্ডটা পেতেই হবে বা এমন না যে কম্পিটিশন জাজ থাকতেই হবে। আপনি জাস্ট যদি কাছাকাছি কিছু দেখাতে পারেন যে হ্যাঁ কাজের বাইরে আমি চেষ্টা করেছি যে আরো অনেক কিছু করার, সো দে অ্যাকসেপ্ট দ্যাট অ্যাজ ওয়েল। তাহলে আপনি যদি একটু বলেন যে হচ্ছে আপনার এই পুরো প্রসেসটা করতে কত সময় লেগেছিল? আপনি কি ইউকে তে থেকে করেছিলেন, নাকি আবার দেশে ব্যাক করে করেছেন, নাকি এখান থেকে করেছেন, বা কতটুকু সময় লেগেছে? আর হচ্ছে নর্মালি কতটুকু সময় লাগে অন্য কেউ যদি অ্যাপ্লাই করতে চায়? বেসিক্যালি আমি তো ইউকেতে ছিলাম, ইউকে থেকে অ্যাপ্লাই করেছি। সো অ্যাপ্লিকেশন দুটো স্টেজ থাকে, ফার্স্ট স্টেজে হচ্ছে কি এন্ডোর্সমেন্টের জন্য অ্যাপ্লাই করতে হয়। সো এন্ডোর্সমেন্ট স্টেজে আপনি সমস্ত ডকুমেন্ট সাবমিট করার পরে উইদিন, ওরা বলে হচ্ছে কি উইদিন 8 উইকস ওরা ডিসিশন দিয়ে দেয়, বাট এমনও হয়েছে যে উইদিন 2 উইকস, উইদিন 3 উইকস সবাই ডিসিশন পেয়ে যায়। আর দেশের বাইরে থেকে অ্যাপ্লাই করলে ফার্স্ট স্টেজের জন্য ওরা উইদিন 2 উইকস ডিসিশন দিয়ে দেয়, মানে ওটা ফাস্টার হয়। তো স্টেজ ওয়ানে আপনার এন্ডোর্সমেন্ট লেটার আসলে ওরা 100% কনফার্ম যে আপনি ভিসাটা পাচ্ছেন। সো তখন যে হচ্ছে কি আপনার স্টেজ টু তে
নর্মাল আমরা যেরকম ভিসা অ্যাপ্লিকেশন করি, ভিএফএস এ যাই, আমাদের ছবি তুলি, বায়োমেট্রিক দিই, ওই প্রসেসটা হয়। এবং যেদিন আপনি অ্যাপ্লাই করবেন তার ওরাও 8 উইকস এর মতো টাইম নেয়, বাট উইদিন 3 উইকস আপনি একটা ডিসিশন পেয়ে যান, আনলেস there is something going on or home office is actually মানে টু মাচ বিজি। ওগুলা ছাড়া নর্মালি 3 উইকস এর মতো হয়ে যায়। বাট ওদের গাইডলাইন অনুযায়ী আমরা যদি বলি স্টেজ 1 এর জন্য 8 উইকস অ্যান্ড স্টেজ 2 এর জন্য 8 উইকস, সো 16 উইকস এর মধ্যে হচ্ছে কি আপনার ডিসিশন চলে আসবে ফর শিওর। দারুণ। আমরা জানতে পারলাম যে হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসিডিওরটা, এন্ডোর্সমেন্ট, এরপরে হচ্ছে ফাইনাল স্টেজ, এবং এরপরে এটা কতটুকু সময় লাগতে পারে। তাহলে আসলে কিন্তু দর্শক যারা হচ্ছে অ্যাসপায়ারিং গ্লোবাল ট্যালেন্ট ভিসার জন্য, তারা কিন্তু একটু টাইম ম্যানেজমেন্টটা বা টাইম প্ল্যানটা করতে পারবে। এরপরে আপু আসলে আপনার কাছে জানতে চাইবো, এই ভিসাতে আসার ফলে সুযোগ সুবিধাগুলো কি? বড় একটা সুযোগ সুবিধা যেমন একটা স্পন্সর জব খুঁজে নিতে হচ্ছে না, একটা স্যালারি থ্রেশহোল্ড মেনটেন করতে হচ্ছে না। তো এটা এটা কিন্তু একটা বড় রিলিফ। এবং এর সাথে সাথে আর কি কি সুযোগ সুবিধাগুলো আছে? আমি যেভাবে করে বলি সেটা হচ্ছে গিয়ে গ্লোবাল ট্যালেন্ট ভিসাতে কেউ থাকলে, একটা মানুষ আইএলআর পেলে বা একটা মানুষ ব্রিটিশ সিটিজেন থাকলে যে পরিমাণে সুযোগ সুবিধা পাওয়া যায় তার সমস্তটাই গ্লোবাল ট্যালেন্টে পাওয়া যায়, শুধুমাত্র গভর্নমেন্ট ফান্ড ছাড়া বা পাবলিক ফান্ড ছাড়া। সো আপনি যদি কোনো কিছু না করে এই দেশে থাকতে চান, 5 বছর আপনি থাকতে পারবেন, আপনি স্টাডি করতে পারবেন, আপনি নিজের বিজনেস স্টার্ট করতে পারবেন, এবং সবচাইতে বড় সুবিধা যেটা, আপনার কোনো প্রকার স্পন্সরশিপ ছাড়াই আপনি যে কোনো ধরনের জব করতে পারবেন। এমন না যে আপনার ফিল্ড রিলেটেড জবই হতে হবে। সো 5 ইয়ার্স আপনি যে কোনো কিছু করতে পারেন, বাট আফটার 5 ইয়ার্স আপনি যখন আইএলআর এর জন্য অ্যাপ্লাই করবেন তখন আপনাকে একটু দেখাতে হবে যে আপনি আপনার নিজস্ব ফিল্ডে কি কি করেছেন। বাট এখানে আবার কোনো স্যালারির কোনো বাধা ধরা নিয়ম নাই যে এত 30,000 কামাই করতে হবে বা 38,000 ইনকাম করতে হবে, এরকম কিছু নাই। সো ওইরকম ফ্রিডম অ্যান্ড ফ্লেক্সিবিলিটি পাওয়া যায় আর কি। দারুণ। দেখেন, এই জিনিসগুলো কিন্তু অনেকের চোখ খুলে দেবে। কারণ হচ্ছে আমরা ট্যাক্স নিয়ে চিন্তায় থাকি, আমরা মনে করি 5 বছর ধরে আমাকে একই কোম্পানির আন্ডারে জব করে যেতে হবে, অথবা ভিসা সুইচ করলেও, মানে স্পন্সর সুইচ করলেও আমাকে একই ধরনের জব করতে হবে, বা আমার কাজের বাইরে আমি 20 ঘন্টা ওই একই জব করতে হবে। তারপরে হচ্ছে এখানে পড়াশোনা করাটা, এটা তো আরেকটা বড় একটা উপঢৌকন আমি বলবো। এবং একই সাথে বিজনেসও করা যাবে। তো এটা তো আসলে অল ইন আ সেম বক্স। তো আসলে খুবই ইন্সপায়ারিং এই জিনিসগুলো জানা, এবং কারো একজনের কাছ থেকে জানা যিনি অলরেডি এই প্রসেসে আছেন। এবং একেবারে তাজা খবরগুলো কিন্তু আমরা আমাদের দর্শককে দিতে পারছি। তো আপু, আমরা তো এর সুযোগ সুবিধাগুলো সম্পর্কে জানলাম। এখন যদি একটু হালকা চ্যালেঞ্জ গুলো নিয়ে একটু যদি বলেন যে হ্যাঁ, আসলে এটা তো গ্লোবাল ট্যালেন্ট ভিসা। হুম। হ্যাঁ, অনেক হাই সাউন্ডিং শোনালেও অতটা হয়তো না, বাট তারপরও একটু তো চ্যালেঞ্জেস থাকবেই, নইলে তো আসলে সবাই, এই ফিল্টারিংটা তো ওরা যেটা করছে, না হলে তো সবাই আসলে এই রুটে চলে আসতো। একটু হালকা চ্যালেঞ্জের কথাও একটু বলেন, বা কি করলে আসলে এটাতে আসা যাবে, ওই স্টেপগুলো কিভাবে স্কিল ডেভেলপ করতে পারবে মানুষজন, সেটা সম্পর্কে যদি একটু বলতেন। ফার্স্টলি এই ভিসা টাইপটা একেবারেই তাদের জন্য না যারা জাস্ট পড়াশোনা শেষ করেছে বা একেবারেই কোনো কোম্পানিতে কাজ করেনি বা কোনো অর্গানাইজেশনে কাজ করেনি, কোনো বিজনেস স্টার্ট করেনি। সো অবশ্যই একটা ব্যাকগ্রাউন্ড থাকতে হবে ভালো কোম্পানিতে, আইটি কোম্পানিতে বা ডিজিটাল প্রোডাক্ট বেসড কোম্পানিতে কাজ করার একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে। অ্যান্ড যারা কিনা বাংলাদেশ থেকে ট্রাই করছে বিদেশে আসার জন্য, ধরেন যে ব্যাচেলর কমপ্লিট করেছে, তাদের কিছু 2 বছরের বা 3 বছরের কাজের এক্সপিরিয়েন্স আছে, তারা হয়তো 1 বছর এক্সট্রা নিয়ে কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করার ট্রাই করতে পারে। মনে করেন যে জবের পাশাপাশি বিজনেস কম্পিটিশনে পার্টিসিপেট করা বা বিভিন্ন সেমিনার ওয়েবিনার অ্যাটেন্ড করা, নিজেকে স্পিকার হিসেবে নমিনেট করা। সো এই কাজগুলো করলে আপনার হচ্ছে গিয়ে গ্লোবাল ট্যালেন্ট ভিসা পাওয়ার জন্য যে ক্রাইটেরিয়া গুলো সেগুলো মিট হয়। সো অবশ্যই দিস ইজ নট ফর সামওয়ান যারা একেবারেই শুরু থেকে শুরু করছে, একদম ক্যারিয়ারের ফার্স্ট ইয়ারে আছে। এটা তাদের জন্য যাদের এক্সপিরিয়েন্স আছে। এবং আমি যেটা বলি যে আমি যদি জানতাম বাংলাদেশে থাকতে স্টুডেন্ট না হয়ে আমি হয়তো একদম গ্লোবাল ট্যালেন্ট ভিসা নিয়ে আসতে পারতাম। সো যারা যারা মোটামুটি 2 বছর 4 বছর কাজ করে চিন্তা করছে যে অ্যাব্রোডে মুভ করবে, তারা এই অপশনটা চুজ করতে পারে। সো চ্যালেঞ্জেস এটাই। এবং সবচাইতে বড় চ্যালেঞ্জ আমি যেটা মনে করি যে আমার থেকে অনেক কোয়ালিফাইড মানুষ আছে
যারা অ্যাকচুয়ালি ফেসবুকে কাজ করে, মেটাতে কাজ করছে বা অনেক বড় কোম্পানিতে উপরে কাজ করেছে, বাট ওদের ভিসা অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয় বিকজ অফ দ্য প্রেজেন্টেশন। আমাদের যে 15টি ডকুমেন্ট এন্ডোর্সমেন্ট বডিকে দিতে হয়, হয়তো ওদের অ্যাচিভমেন্ট আমার থেকে অনেক বেশি বা যারা পেয়েছে ভিসা তাদের থেকে অনেক বেশি, বাট কিভাবে করে প্রেজেন্ট করতে হবে কাজটা এটা বোঝে না। সো যখনই আমরা কাজ করছি সেটা আমাদের প্রেজেন্ট করতে হবে কিভাবে সেটা শিখতে হবে, দ্যাটস দ্য বিগেস্ট চ্যালেঞ্জ। আর হচ্ছে গিয়ে যখনই কাজ করছি কাজের শুরু থেকে ইয়ার ওয়ান থেকে আমরা যদি চিন্তা করি বা স্টুডেন্ট লাইফ থেকে আমরা যদি চিন্তা করি যে হ্যাঁ, আহ, কাজের পাশাপাশি আরো আর কি কি করা যায় যাতে করে আমাদের কেসটা আরো স্ট্রং হয়, তো ওই জিনিসগুলো মাথায় রাখতে হবে। সো ইয়া, দ্যাটস প্রিটি মাচ ইট। ইয়া, এতটুকু মাথায় রাখলেই হবে, মোট কথা হ্যাঁ, প্রেজেন্টেশন ঠিক ইজ আছে, ভেরি ইম্পর্টেন্ট। ইয়া। ঠিক আছে। এটা এটা অ্যাবসলিউটলি রাইট, বিকজ যে আসলে দেখেন, আমিও যে আহ, বিষয়গুলো নিয়ে কাজ করি, আমার কাছেও এমন কিছু মানুষজন আসেন যারা আমার থেকে অনেক অনেক বেশি কোয়ালিফাইড, C++, জাভা, পাইথন করা, বাট তারা জানছেন না যে হচ্ছে আসলে কিভাবে তার সিভিটাকে উপস্থাপন করতে হয়। আসলে উপস্থাপন করাটা তো আসলে বড় বিষয় না, তাদের সিভিটাই অনেক বড় একটা ওয়েটেজ বিয়ার করে, বাট স্টিল ধরেন একটা কোম্পানিতে রিকোয়ারমেন্ট হচ্ছে একটা, উনি হয়তো ওই রিকোয়ারমেন্টটা হিট করতে পারছেন না বা সেটা প্রেজেন্ট করতে পারছেন না। গ্লোবাল ট্যালেন্ট ভিসার ক্ষেত্রে সেটা দর্শকরা কিন্তু বুঝতে পারবেন, হয়তো ইউ ডু হ্যাভ লট অফ পটেনশিয়ালস, বাট ইউ ডোন্ট নো হাউ টু প্রেজেন্ট দ্যাট। আসলে ওই ওই বিষয়টাই কিন্তু নাবিলা ফারজিন আপু আসলে পয়েন্ট আউট করেছেন, যে আসলে প্রেজেন্ট করতে জানতে হবে, প্রেজেন্ট ইন এ সেন্স যে আসলে ওই জিনিসগুলো দেখাতে হবে, 15টা ডকুমেন্টস আসলে ওই সঠিকভাবে সঠিক ফরম্যাট মেনটেন করে এবং যেভাবে তারা চাচ্ছে সেইভাবে আসলে সাবমিট করতে হবে। আসলে এমন কঠিন কোনো কিছুই হয়তো না, কিন্তু আমরা আসলে এই যে একটু আগে যেটা বলছিলেন যে আসলে আমরা আসলে ভয় পাই বা চিন্তা করি হাই সাউন্ডিং এই বিষয়, গ্লোবাল ট্যালেন্ট ভিসা, দেখেন গ্লোবাল ট্যালেন্টের সুন্দর একটা স্টেপ কিন্তু আছে গ্লোবাল প্রমিস ভিসা। হু আর প্রমিজিং, মানে যার পোটেনশিয়াল আছে, যারা প্রমাণ করতে পারবে যে হচ্ছে একটা সময় যে ইয়া উই আর গ্লোবাল ট্যালেন্টস। তো থ্যাংক ইউ আপু। এখন কিছু সাধারণ কোশ্চেনের দিকে যাই। এই যে গ্লোবাল ট্যালেন্ট ভিসা, দেখেন এখানে স্টুডেন্ট ভিসা এখন আসতে গেলে মাস্টার্স, রিসার্চ মাস্টার্স ছাড়া কিন্তু তারা ডিপেন্ডেন্ট আনতে পারছে না। স্কিল্ড ওয়ার্কার ভিসা সবচেয়ে জনপ্রিয় যেটা ছিল সাধারণ মানুষদের জন্য, কেয়ার ওয়ার্কার ভিসা, সেখানেও ডিপেন্ডেন্ট আনা বাদ করে দিয়েছে। গ্লোবাল ট্যালেন্ট ভিসার ক্ষেত্রে কি সেটা একটু জানান আমাদের। গ্লোবাল ট্যালেন্ট ভিসাতে অফকোর্স আপনার পার্টনার এবং কিডস ডিপেন্ডেন্টকে আনতে পারছেন। যদি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করেন আপনার তো কোনো স্যালারির কোনো ব্যাপার নেই। একবারই সবাই অ্যাপ্লাই করে চলে আসতে পারবেন এবং 5 ইয়ার্স এর ভিসা সবাই পাচ্ছে। অ্যান্ড এখানে আসার পরও আপনি যদি বিজনেস করছেন বা যাই করছেন দেখিয়ে আপনি আপনি যেহেতু এন্ডোর্সড বাই দ্য এন্ডোর্সমেন্ট বডি, আপনি ইন্ডিপেন্ডেন্ট আনতে পারছেন। ও, ফ্যান্টাস্টিক। দেখেন অনেক ওপেন, এবং আরো একটা চমকপ্রদ খবর কিন্তু নাবিলা ফারজিন আপুর কাছ থেকে আমরা শুনবো, সেটি হচ্ছে এই যে রিসেন্টলি আমরা যে একটু আশঙ্কার মধ্যে আছি যে স্কিল ওয়ার্কার রুটেও যারা আছেন 2020-এর পর থেকে তাদেরও 5 বছর থেকে 10 বছর তাদেরকে থাকতে হবে। তো 10 বছর ধরে থাকা এটা তো কিন্তু একটা আসলে অনেক চিন্তার বিষয়, বিকজ আমার স্পন্সর কোম্পানি তারা আমাকে স্পন্সর 10 বছরের জন্য সেই খরচটা বিয়ার করবে কিনা, বা 10 বছর তারা আমাকে স্পন্সর করবে কিনা, এবং 10 বছর ধরে আমার আইএইচএস ফি দেওয়াটাও সেটাও কিন্তু একটা বড় বার্ডেন। আইএইচএস ফি সম্প্রতি অনেক বেড়েছে। এখন দেখেন, এখন আপুর কাছ থেকে শুনতে চাই যে রিসেন্ট বলেন বা যে কোনো গভর্নমেন্টের হোম অফিসের নির্দেশনা অনুযায়ী গ্লোবাল ট্যালেন্ট ভিসার ক্ষেত্রে কি বলা আছে, বা গ্লোবাল ট্যালেন্ট ভিসা নিয়ে তাদের চিন্তা ভাবনাটা কি? সো এখন তো অনেক স্ট্রেসফুল সিচুয়েশন সবার জন্য আফটার দ্য হোয়াইট পেপার থিং। সো আপনারা যদি ইউকে গভর্নমেন্ট ওয়েবসাইটে যে হোয়াইট পেপারটা পড়েন, ওখানে আপনার টেবিল অফ কন্টেন্টে গ্লোবাল ট্যালেন্ট ভিসার ব্যাপারে পেজ 28-এ বলা আছে। সো যেখানে অন্য সমস্ত রুট ইনক্লুডিং স্টুডেন্ট ভিসা সবকিছু স্ট্রিক্টার করে ফেলেছে, টাফার করে ফেলেছে, সো সেখানে দেখা গিয়েছে গ্লোবাল ট্যালেন্ট ভিসার জন্য এছাড়া আরো কিছু হাই স্কিলড ভিসা আছে যেরকম ইনোভেটর ফাউন্ডার ভিসা। সো এই ধরনের ভিসার জন্য ওরা বলেছে দে উইল প্রমোট মোর, অ্যান্ড যত মানুষ আসছে ইউকেতে তারা ওই নাম্বারটাও ইনক্রিজ করবে গ্লোবাল ট্যালেন্ট ভিসার জন্য। সো এবং দে উইল মেক ইট ইজিয়ার অ্যান্ড সিম্পলার ফর দ্য ক্যান্ডিডেটস যারা অ্যাপ্লাই করছে। সো যেখানে সব দিক থেকে আমরা নেগেটিভ নিউজ পাচ্ছি, ফর দিস রুট দে আর মেকিং ইট ইজিয়ার বিকজ দে ওয়ান্ট টু অ্যাট্রাক্ট দ্য skilled people. People, So yes. yeah, that's a good sign.
দ্যাটস এ গুড সাইন, রিয়েলি গুড সাইন, যে আসলে আসলে ওদের হয়তো একটা ধরনের ভাবে ওরা চিন্তা করছে। আমি জানি যে হচ্ছে এটা এত সহজ না, রিফর্মিং এত সহজ না। তারা চেষ্টা করছে যে তাদের অ্যাট দ্য ব্যাক অফ দ্য মাইন্ড তারা আছে যে হ্যাঁ, দে উইল সিক অনলি দ্য গ্লোবাল ট্যালেন্টস, যারা অনেক দিন ধরে এখানে আছে, অর্থনীতিতে অবদান রাখছে না বা স্কিল মাইন্ড সেট আপে নাই, তাদেরকে হয়তো তারা ধীরে 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 এখান থেকে ওয়াইপ আউট করবে। ওকে, দ্যাটস আ গুড সাইন দো ফর দোজ পিপল হু আর ট্রাইং টু ডেভেলপ, দো আর মানে যারা আসলে নিজেদেরকে সবসময় একটা ডেভেলপমেন্টের চিন্তায় আছে। এখন আপু আপনি বলেন, কথায় তো একটা কথা আসলো যে ইনোভেটর ফাউন্ডার ভিসা, তো আপনি তো অলরেডি দেখেন একটা অন্টারপ্রেনারশিপে আছেন, আপনি গ্লোবাল ট্যালেন্ট ভিসা এসে কিন্তু নিজের একটা কোম্পানি খুলে ইউ আর সার্ভিং ইন্টারন্যাশনাল ক্লায়েন্টস, এবং একই সাথে অন্যান্য লোকজনও যদি, তারাও যদি আসলে এই ভিসাতে আসতে চায়, এটা নিয়েও একটু অল্প করে কথা বলি, এটা সম্পর্কে যদি একটু ইনসাইট দিতেন যে এই ভিসার জন্য আসলে কি কি রিকোয়ারমেন্ট লাগে, কতদিন লাগে, এগুলো যদি একটু বলতেন। সো বেসিক্যালি গ্লোবাল ট্যালেন্ট ভিসাতে যেরকম ক্রাইটেরিয়া গুলো একটু ডিফিকাল্ট টু মিট, সবার জন্য পসিবল হয় না। দেখা গেছে একটা মানুষ অনেক কোয়ালিফাইড, 5 বছর কাজ করেছে, বাট কাজের বাইরে কিছু করে না, ওদের জন্য ক্রাইটেরিয়াটা মিট করতে খুব কঠিন হয়ে যায়। সো যাদের, ইভেন যাদের একেবারে ওয়ার্ক এক্সপিরিয়েন্স নেই, জাস্ট স্টুডেন্ট, ব্যাচেলর এবং মাস্টার্স করে বের হলো, পিএসডব্লিউ তে যাওয়ার আগে ওদের মাথায় যদি কোনো ইনোভেটিভ বিজনেস আইডিয়া থাকে, ইনোভেটিভ বিজনেস আইডিয়া বলতে খুব মানে একদম আউট অফ দ্য বক্স কিছু না, জাস্ট যেগুলো এক্সিস্টিং বিজনেস আছে তার তার থেকে একটু ডিফারেন্ট কোনো আইডিয়া দিয়ে যদি ওরা একটা বিজনেস প্ল্যান তৈরি করতে পারে, তাহলে ইউকে গভর্নমেন্টের ইনোভেটর ফাউন্ডার ভিসার জন্য কিছু এন্ডোর্সমেন্ট বডি আছে, সো ওদের কাছ থেকে এন্ডোর্সমেন্ট নিয়ে ওরা 3 বছরের ভিসা পায়। So within these 3 years, what they can do is they can work freely like global talent visa, কাজ করতে পারছে, স্টাডি করতে পারছে এবং বিজনেস করতে পারছে। সো এখানে যারা সিরিয়াস অ্যাবাউট বিজনেস, যে হ্যাঁ ব্যবসাটাই ভালো মতো করবো, তারা হয়তো পার্ট টাইম জব দিয়ে শুরু করে এবং বিজনেসটা আস্তে আস্তে করে দাঁড়া করে। সো 3 বছরে যদি বিজনেস গ্রোথ দেখাতে পারে, আফটার 3 ইয়ার্স এখনকার রুলস অনুযায়ী দে উইল গেট দ্য আইএলআর। এখন অনেকে 3 বছরে পারে না, কারণ বিজনেস, সব বিজনেস তো এক ধরনের না। সো যদি দেখা যায় 3 বছর না পারছে, তখন গভর্নমেন্ট আরো 3 বছরের ভিসা দেয়। তখন ওই 3 বছর আপনার বিজনেসে কাজ করে গ্রোথটা দেখালে আফটার 6 ইয়ার্স ইউর গেটিং দ্য আইএলআর। এখন এটা যারা বিজনেস করতে চাচ্ছে তাদের জন্য খুবই ভালো। আর যারা মনে করছেন যে হ্যাঁ আমার আর একটু টাইম পেলে ভালো হতো ইউকেতে, আমি হয়তো জবের জন্য আরো খুঁজতে পারতাম, আর একটু বেশি স্কিল হতে পারতাম, তাদের জন্য ইটস আ ভেরি নাইস লাইক পাথ। অ্যান্ড একটা কনফিউশন আছে সবার, যে ইনোভেটর বিজনেস ফাউন্ডার ভিসাতে অ্যাপ্লাই করার জন্য ইনভেস্টমেন্ট দেখাতে হয়। আমারও এই কনফিউশন ছিল, আমি মনে করতাম যে অনেক টাকার ইনভেস্টমেন্ট বা ফান্ডিং আছে আমার দেখাতে হয়, বাট এরকম কিছু না। ওরা কোনো ফান্ডিং বা ইনভেস্টমেন্ট চায় না, ওরা চায় ইনিশিয়াল একটা বিজনেস আইডিয়া যেটা নিয়ে আপনি কাজ করবেন নেক্সট 3 ইয়ার্সে। সো ইয়া, দ্যাটস কোয়াইট সিম্পল। লাইক গ্লোবাল ট্যালেন্ট থেকে আমার কাছে মনে হয় এটা খুবই বেশি সিম্পল, স্পেশালি তাদের জন্য যারা মাত্র পড়াশোনা শেষ করলো এবং একেবারে ওয়ার্ক এক্সপিরিয়েন্স নেই। এক্স্যাক্টলি, দেখেন আরো একটা স্বস্তিদায়ক কিন্তু সংবাদ বা একটা তথ্য, দেখেন আমরা আসলে এগুলো নিয়ে কাজ করি না। আ- আপনি স্টুডেন্ট ভিসা আছেন, আপনার পিএসডব্লিউ শেষ হয়ে যাচ্ছে, ইউ হ্যাভ ইউর ওয়েজ, মানে আপনি নিজে নিজে এটা কিন্তু করতে পারবেন, এবং আপনাকে কোনো স্ক্যামারের কাছে বা কারো কাছ থেকে আপনার অনেক অনেক টাকা দিয়ে আসলে আপনার ভিসার জন্য দৌড়াদৌড়ি করতে হবে না বা এটার পিছনে ঘুরতে হবে না। তো এই জিনিসগুলো আসলে অনেক ধন্যবাদ নাবিলা ফারজিন আপু সবার কাছে খুব সুন্দরভাবে ক্লিয়ার করার জন্য, এবং এত সুন্দরভাবে তুলে ধরার জন্য যে দুইটা ভালো ওয়ে আউট কিন্তু আমাদের আছে, গ্লোবাল ট্যালেন্ট ভিসা এবং ইনোভেটর ফাউন্ডার ভিসা। তো দুইটা খুব চমৎকার, যেগুলো কিন্তু নিজেদের যোগ্যতায় করতে পারা যায়, এবং এর পরেও যদি আসলে একেবারে ইন হ্যান্ড তথ্য লাগে, সেক্ষেত্রে নাবিলা ফারজিন আপু তো অবশ্যই আছেন, আমরা আছি। আহ, নাবিলা ফারজিন আপুর একটা ইউটিউব পেজ আছে, উনি এটার মাধ্যমে অনেক অনেক তথ্যবহুল ভিডিও কিন্তু আমাদেরকে উপহার দিচ্ছেন, এবং লোকজন উপকৃত হচ্ছেন, এবং একই সাথে উনি নিজেও কিন্তু মানুষকে গাইড করছেন। তো সুতরাং আমরা আশা করছি যে হচ্ছে এই ভিডিওটির মাধ্যমে আপনারা উপকৃত হবেন, এবং দর্শকরা আসলে অনেক, আপনারা হয়তো একটু আশঙ্কায় আছেন, বাট হয়তো একটু নিজের চেষ্টা করলে বা একটু প্রপার গাইডলাইনে ইউ ক্যান গেট দ্য রাইট পাথ। এবং নাবিলা ফারজিন আপু, আমরা শেষ করব ভিডিওতে, এবং এর আগে যদি আপনি শেষ কিছু সাজেশন বা কিছু দর্শকদের উদ্দেশ্যে বলতে চান। দর্শকদের উদ্দেশ্যে আমি জাস্ট লাস্ট
লাস্টে যে বলতে চাই যে অ্যাটলিস্ট আমার পরিচিত অনেক মানুষ আছে যারা কিনা আমার থেকে অনেক বেশি কোয়ালিফাইড, বাট এখানে আসার পরে কনফিডেন্সটা কমে গেছে ওদের, হয়তো কমিউনিটির জন্য অথবা যে ধরনের ফ্রেন্ড সার্কেলের ভেতরে আছে তাদের প্রেসারে ওরা মনে করছে যে এই দেশে বাঙালি মানুষের জন্য ভালো কোনো জবের অপরচুনিটি নাই। সো ওরা অ্যাপ্লাই করছে না, হয়তো বাংলাদেশে কর্পোরেট জব করে এসেছে, এখানে এসে দে আর লাইক মেন্টালি অনেক ডিপ্রেসড হয়ে পড়েছে। সো আমার কাছে মনে হয় চেষ্টা করতে থাকলে, অ্যাপ্লাই করতে থাকলে উইথ আ প্রপার গাইডেন্স, হতেই পারে যে নতুন দেশে এসে বুঝতে পারছেন যে কিভাবে অ্যাপ্লাই করবে, অনেক কোয়ালিফাইড মানুষও পারছেন, আর যারা নতুন আসছে তাদের জন্য তো আরো ডিফিকাল্ট এটা। সো একটু ভালো মতো নিজের স্কিল গুলো ডেভেলপ করা উইথ প্রপার গাইডেন্স, যদি কেউ গাইড করার মতো না থাকে, ফাইন্ড আ মেন্টর যে আপনাকে গাইড করতে পারবে বা যে ভালো করছে, যারা করছে তাদের সাথে যোগাযোগ করা, আদার দেন মানে ডিপ্রেসড হয়ে যাওয়া বা স্ট্রেসের মধ্যে থাকা যে না আমাকে দিয়ে হবে না বা আমার চারপাশের কোনো মানুষকে দিয়ে হয়নি। Just find out the people who are doing good and keep trying to get a better job or get a better solution for your settlement. থ্যাংক ইউ সো মাচ নাবিলা ফারজিন আপু, অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে, এবং আশা করছি দর্শকরাও উপকৃত হবেন আপনার তথ্যগুলো নিয়ে। এবং আশা করছি সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সবার সুস্থতা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।